Moto guys and motor girls, welcome back to another video. You are watching the 013 and Mr. Chaudhary always adab with you. So আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের ব্যাটারি। অ্যাকচুয়ালি আমরা যারা বাইক রাইড করি তারা মোটামুটি 15,000 20,000 কিলোমিটার রাইড করার পরেই দেখা যায় ব্যাটারি বেস্ট প্রবলেম ফেস করি ফার্স্টে। যদিও এখন ফেসবুকে দেখতেছি 4,000 5,000 6,000 কিলোমিটার রাইড করার পরেও অনেকে শেয়ার করতেছেন যে ওনার বাইকের ব্যাটারিতে প্রবলেম হচ্ছে। সো আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবো যে বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য কি করতে হবে কি না করতে হবে। সো আমি আমার বাইক 18,000 কিলোমিটার চালায় ফেলছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ব্যাটারি বেসড কোনো প্রবলেম ফেস করি নাই, কোনো ধরনের কষ্ট হয় নাই। এখনও দেখা যাচ্ছে ফার্স্ট সেলফ টাচেই স্টার্ট নিচ্ছে। অ্যাগেইন আমি যখন কিক দিই সকালবেলা তখনও দেখা যায় বেস্ট সার্ভিস পাই, প্রথম কিকে স্টার্ট নেয়। সো আজকের ভিডিওতে আমি এই 18,000 কিলোমিটার বাইকের কীরকম কেয়ার করছি ব্যাটারি বেসড, ব্যাটারি থেকে ভালো সার্ভিস পাওয়ার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টে যেটা বলা নিয়ে ভালো, বাইক প্রথমে কীভাবে বুঝবেন আপনার বাইকের ব্যাটারি উইক হয়ে গিয়েছে। ফার্স্টেই আপনার বাইকের দেখবেন ব্যাটারি বেসড প্রবলেমের কারণে টাইম অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকবে না। লাইক আপনি রাত্রেবেলা রাখছেন, ধরেন বাজতেছে 10টা 20, হ্যাঁ এখন সকালবেলা উঠে দেখলেন মেইন গড়িতে বাজতেছে বা আপনার ফোনের গড়িতে বাজতেছে 8টা, বাট আপনার বাইকের ঘড়িতে বেজে উঠছে 8টা 40 বা 6টা এরকম বাজতেছে। তখন আপনি বুঝবেন আপনার বাইকের ব্যাটারিতে প্রবলেম বেঁধে গিয়েছে, আপনাকে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। বিকজ হুন্ডা এক্সব্লেডের ব্যাটারিতে চার্জ দেওয়ার কোনো সিস্টেম নাই, ব্যাটারির এরকম প্রবলেম আসছে মানেই ব্যাটারিটা চেঞ্জ করা লাগবে। ওকে, সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বাইকের যে ড্যাশবোর্ডটা আছে ওটার মধ্যে যে লাইটিং আছে এই পার্টটায়, এই লাইটিংটার যদি ঠিকমতো কাজ না করে, সেন্সরটা ঠিকমতো কাজ না করে, তখন বুঝবেন আপনার বাইকের ব্যাটারি চেঞ্জ করা ম্যান্ডেটরি হয়ে গিয়েছে, বিকজ ব্যাটারি ঠিকমতো কাজ করতেছে না। ওকে, এই দুটো জিনিস দেখলে বুঝবেন বাইকের ব্যাটারি বেস প্রবলেম আছে। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে আপনার বাইক সেলফ দিয়ে স্টার্ট নিতে অত সহজে আপনার সেলফে স্টার্ট হবে না, বিকজ ফার্স্টে স্পার্কিং একটা প্রয়োজন হয় অ্যান্ড ওই স্পার্কিংটা থেকেই বাইকের ইঞ্জিন স্টার্ট নেয়। সো যখন আপনার বাইকের ইঞ্জিনে ব্যাটারিতে প্রবলেম হবে তখন ইঞ্জিন ইলেকট্রিক সাপ্লাই পাবে না, স্পার্কিং হবে না অ্যান্ড আপনার বাইকে স্টার্ট হবে না ব্যাটারিতে প্রবলেম বাঁধার কারণে। ওকে, এখন কথা বলা যাক বাইকের ব্যাটারিকে কীভাবে কেয়ার করা যায়। প্রতিদিন সকালে আপনি যখন বাইকটা স্টার্ট দিবেন, ফার্স্ট যেটা বলতেছি, প্রতিদিন সকালে আপনি যখন বাইকে স্টার্ট দিবেন তখন অবশ্যই কিক দিয়ে স্টার্ট করবেন। বাইককে ভুলেও আপনি সেলফ স্টার্টার ইউজ করবেন না। যদিও বাইক নতুন, অনেকে বলে নতুন বাইকেই আমি কিক মারবো, বাট একটা জিনিস চিন্তা করেন, এক্সব্লেডে কিন্তু বাইকটার সাথে কিন্তু দিয়েই দিচ্ছে কিক স্টার্টার। দ্যাট মিনস আপনাকে কিক স্টার্টার প্রয়োজন ইউজ করতে হবে অ্যান্ড ওটার সবচেয়ে বেটার প্রয়োজনীয় টাইম হচ্ছে মর্নিং টাইম। সো এটা ইউজ করলে বেস্ট সার্ভিস পাবেন বাইকের ব্যাটারি থেকে। সেকেন্ড সেটা হচ্ছে আপনি যখন বাইকের ইউজ করবেন, বাইক ইউজ করার সময় ধরুন আজকে আপনি একটা ডিউটি বা একটা কাজে আপনি বের হচ্ছেন, হয়ে যায় বাইকটা রাখছেন, সারাদিন পার্কিংয়ে বাইকটা রাখা ছিল, বিকালবেলা আপনি আবার বাইকটা ইউজ করা শুরু করবেন, মানে বাসায় ব্যাক করবেন বা যে কোনো একটা কাজে যাবেন, একটা লং টাইম কিন্তু 6-7 ঘন্টা বা 8 ঘন্টা আপনার বাইকটা একটা জায়গায় রাখা ছিল। এইরকম হলে মাস্ট বি ওই টাইমটায় আপনি কিক স্টার্টার ইউজ করবেন, ভুলেও আপনি যাবেন না সেলফে, বিকজ ওই টাইমটা বাইক রেস্টিং মোডে ছিল অ্যান্ড বাইকের ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে নতুন বাইকে এত মেনটেন করা লাগবে। হ্যাঁ, মেনটেন করা লাগবে, বিকজ আপনি এই বাইকটা থেকে একটা লং টাইম সার্ভিস আশা করতেছেন। থার্ড সেটা হচ্ছে বাইকের ব্যাটারিকে ভালো রাখার জন্য আপনি অযথা লাইনিং করবেন না, ইলেকট্রিক লাইনিং করবেন না বা ওই টাইপের কিছু করাবেন না যেগুলা আপনার বাইকের যেই ভোল্টেজটা বা যত অ্যাম্পিয়ার চার্জ সে প্রোভাইড করার প্রয়োজন সেটার উপর একটা প্রেশার পড়ে যায়। লাইক আমার বাইক হচ্ছে হুন্ডা এক্সব্লেড, আমার ব্যাটারিটা থাকতেছে মেবি 12 ভোল্ট। এখন এই যে এটার উপরে এখন আমি যদি করি কি, 2টা ফগ লাইট ইনস্টল করি, একটা হর্ন ইনস্টল করি, আমার বাইক কিন্তু 12 ভোল্টে এর সার্ভিসটা দিতে পারবে। এখন আমি এটার পরে আবার করলাম কি, 2টা পাওয়ারফুল 4টা বা 2টা ধরুন কি লাগাই দিলাম, সিগন্যাল লাইট লাগাই দিলাম। এরপরে করলাম কি, আমার বাইকের সাউন্ড বক্স লাগাইলাম, ফোনে চার্জ দেওয়ার জন্য চার্জিং লাইন লাগাইলাম। এরকম কিছু করলে তখন দেখা যাবে আমার বাইক আগে যে সার্ভিসটা ব্যাটারি থেকে পাওয়ার কথা ছিল ওইটা প্রোভাইড করতে পারবে না, করলেও কিছুদিন পরেই প্রবলেমটা বেঁধে যাবে, বিকজ আমি এক্সট্রা বহুত কাজ করায় ফেলছি বাইকের ব্যাটারির উপরে, যেটা ব্যাটারিতে প্রেশার ফেলতেছে। ওকে, এটা একটা পয়েন্ট। সো এরকম জিনিস করবেন না, এক্সট্রা লাইনিংয়ের দরকারই নেই ভাই। ফোনে চার্জ দেওয়ার একটা সিস্টেম আছে, দরকার আপনি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করুন, হুদাই কেন বাইকের উপর এই প্রেশারটা দিবেন। ওকে,
এখন কথা হইতেছে আর একটা জিনিস যে বাইকে আমরা করি কি, ধরুন আমি এই যে এখন আমি রাস্তায় বাইকটা রাইড করে যাচ্ছি, এখন কিন্তু আমার কোনো দরকার নাই আমার হেডলাইট অন করে রাখার, রাত্রেবেলা হোক আর দিনের বেলা হোক। রাত্রেবেলা রাইড করতেছি, আমার দেখা যাইতেছে রাস্তা খালি, আমি আমার হেডলাইটটা অফ করে রাখি, সমস্যা নাই তো। বা আমরা করি কি, রাত্রেবেলা রাইড করে দিচ্ছি, রাস্তা খালি, তাও আমার ইমার্জেন্সি ইন্ডিকেটর চলতেছে, এটা করি। বাট এই জিনিসটা করার হুদ্দাই এরকম করার কোনো মানে নেই, এটা আসলে এটা বলদ মার্কা কাজ। আমি মনে করি আমি এটা করি না, অ্যান্ড আমি কাউকে এটা সাজেস্ট করি না। সো যদি এই সবটা থেকে থাকে তাহলে এটা বাদ দিন, বাইক থেকে ভালো সার্ভিস দিবেন। অযথা হেডলাইট জ্বালায় রাখবেন না, অযথা সিগন্যাল দিবেন না, অল টাইম সিগন্যাল জ্বালায় বাইক রাইড করবেন না। অনেকে দেখা যায় ধুমধাম এই যে এরকম রাইড করতেছে, আর কী জ্বলতেছে, হ্যাজার্ড ইন্ডিকেটর লাইট জ্বলতেছে, বাট এটা তো কোনো দরকার নাই। এটা কী কারণে করবেন? ওকে, এখন এই জিনিসগুলো মেনটেন করলে বাইকে এটা ভালো সার্ভিস পাবেন। সবচেয়ে বড় কথা হইতেছে বাইকটা আপনার, সার্ভিসটা পাওয়ার দায়িত্বও আপনার, মেনটেন করার দায়িত্বটাও আপনার। আপনি সব কিছু বুঝতেছেন, আপনি সব কিছু বুঝে বাইকে ইউজ করতেছেন। ভুলেও বাইকের ব্যাটারি নষ্ট হয়ে গেলে কারো বুদ্ধিতে বাইকে আবার চার্জ দিয়ে ইউজ করার কথা চিন্তা করবেন না, বিকজ এটা থেকে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। সো এই কাজটা অ্যাভয়েড করবেন। অ্যান্ড বাইকের ব্যাটারির দাম হচ্ছে বর্তমানে হোন্ডা এক্সব্লেডের যে ব্যাটারি, এটা সিবি শাইনেও ইউজ করা হচ্ছে, হর্নেটেও ইউজ করা হইতেছে, সিবি ট্রিগারেও ইউজ করা হইতেছে, যেটা এক্সট্রিম যেটার নাম মনে হয়, ওটার প্রাইস হচ্ছে 2250 টাকা। মানে হোন্ডা থেকেই বলে দেওয়া আছে 2250 টাকা। সো এইটা ইউজ করবেন, বেস্ট সার্ভিস পাবেন। হুদাই বেশি টাকা খরচ করে দামি বাইক ব্যাটারি ইউজ করার দরকার নাই, যেটা আমাকে কোম্পানি থেকে বলে দিচ্ছে সেটাই ইউজ করবেন। এর চেয়ে বেটার আর কোনো ওয়ে নাই। সো যদি আপনি এইসব জিনিস মেনটেন করেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলা যায় যে আপনি বাইক থেকে একটা ভালো সার্ভিস পাবেন। বিকজ আমি 18,000-19,000 কিলোমিটার চালায় ফেলছি এখন পর্যন্ত, বাইক একটা না এক সপ্তাহ বন্ধ রেখেও বাইক স্টার্ট দিছি, কিক দিয়ে স্টার্ট দিছি, প্রথম কিকে স্টার্ট নিছে, আমার কোনো প্রবলেম হয় নাই, বিকজ আমি এইসব জিনিস মেনটেন করতেছি। সো দ্যাটস অ্যাবাউট টুডে। Stay connected. Show the always adab and next video I will try to create something new and special. So till then, tata, goodbye, peace.